নমস্কার, তিতাসের হেসেলে আপনাদের স্বাগত। আজ আমরা বানাচ্ছি পেঁপের প্লাস্টিক চাটনি। তো আসুন আমরা কি করে এটি বানাচ্ছি দেখে নিই। তো এটি বানাতে প্রথমেই আমাদের পেঁপে লাগবে। সেই পেঁপেটা আমরা কি করে ছাড়াচ্ছি দেখুন। পেঁপে শুধু ওপরটা নিচটা একটু করে বাদ দিয়ে বঁটিতে খোলাটা যেমনভাবে ছাড়াতে হবে। এবার আপনাদের যদি বঁটিতে ছাড়াতে অসুবিধে হয়, যে চিলার আছে যেটা দিয়ে খোলা ছাড়ানো যায়, সেই চিলার দিয়েও আপনারা খোলাটা ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, জাস্ট ওপর থেকে খোলাটা আপনারা ছাড়িয়ে নিতে পারেন। তো এইটা আপনারা আগে খেয়েছেন বিয়েবাড়ির এসবে, কিন্তু নিজেরা বানিয়ে দেখুন, খুব সোজা। এ দেখুন আমরা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এবার এটা দু আধখানা করে কেটে নিলাম। এটা যদি ভেতরে বীজ থাকে, বীজগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন। আমাদের একদম কচি পেঁপেটা, ওই জন্য বীজ নেই। এবার দেখুন, একটা আমরা যাতে আপনাদের আলু বা এতে একটা মানে এখানে আমরা পেঁপেগুলোকে দেখুন একটু ঝিরিঝিরি করে আমরা নিয়ে নিচ্ছি, কুড়ে নিচ্ছি অ্যাকচুয়ালি। তো আমরা অ্যাকচুয়ালি একটু স্লাইস রেখেছি। এটা অনেকে এই দেখুন, এতে আমরা কাজু কিশমিশও ইউজ করব। আমরা এটা স্লাইস করে কেটেছি। আপনারা চাইলে ছোট ছোট করে একদম ওই অন্য ঝিরিঝিরি করে যেমন আলু ভাজে ওরকমও কাটতে পারেন, সরু সরু করে। তো প্রথমেই একটা কড়াতে আমরা পেঁপেটা দিয়ে একটু জল দিয়ে একটু নুন দিয়ে দেবো, দিয়ে আমরা কিন্তু এটাকে সেদ্ধ করতে দেবো। আমরা এখানে একটু বিট নুন ইউজ করেছি। বিট নুনে কি হয়, একটু টক ভাবও আসে আর নুনটাও চলে আসে। দিয়ে আমরা দেখুন এটাকে সেদ্ধ করতে দিয়েছি একটু জলে। আমরা এটা একটু গোটা গোটা রেখেছি, অনেকে এটা জেলি খেতে পছন্দ করে। তো আপনাদের কিছুই না, পেঁপেটা একটু বেশি সেদ্ধ করে নিলেই হবে। আমরা পেঁপেটা মোটামুটি একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন পেঁপেটা আমাদের সেদ্ধ হয়েই গেছে। দিয়ে আমরা পেঁপেটা একটু জলটা ছেঁকে নিচ্ছি। দিয়ে ওই কড়াতে এবার আমরা চিনির রসটা বানিয়ে নেব। তো প্রথমে আমরা যদি একটা ধরুন মিডিয়াম সাইজের পেঁপে হয়, তো আমরা এখানে চিনি মোটামুটি ইউজ করব 200 থেকে 250 কি 300 মতো চিনি আমরা ইউজ করব। দিয়ে আমরা জল দিয়ে চিনিটাকে কিন্তু ফুটতে দেবো। জল কিন্তু অল্প পরিমাণ দেবো। মনে রাখতে হবে জলটা কিন্তু মোড়ে মানে গাঢ় হবে জলটা, এবং জলটাকে মানে চিনির রসটা ফুটবে। দেখুন ফেনা উঠছে। এরপর আমরা হাতে করে দেখব, যখন একটু চটচটে একটু হরহরে ভাব হবে, হরহরে হালকা চটচটে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম আসবে জিনিসটা। কাজু কিশমিশগুলো ওই রসেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, যখন একটু হালকা হরহরে বা চটচটে ভাব আসবে, তখন আমরা কিন্তু পেঁপেগুলো দেবো। এটা রান্নাটা খুব সহজ রান্না, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। রসটা আস্তে আস্তে মরছে। এই দেখুন একটা চটচটে ভাব এসছে। হালকা আটকাবে, একটু হরহরে ভাব থাকবে, তখন আমরা কিন্তু পেঁপেগুলো দিয়ে দেবো।
ওই জন্য আমরা এখানে জলটা কিন্তু খুবই কম ইউজ করব। দিয়ে এটাকে আমরা এবার হতে দেবো। পেঁপেগুলো আবার আমরা এখানে ভালো করে হতে দেবো, মাখিয়ে নেবো ভালো করে। দেখুন আস্তে আস্তে কালারটা কেমন একটু পাল্টাচ্ছে, হালকা সবুজ সবুজ কালার হচ্ছে, একটু সি গ্রিন টাইপের কালার আসবে এটা। দেখুন আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে পেঁপেগুলোকে একটু ঘাঁটতে হবে। এবার দেখুন আমরা এটা একটা পুরো পাতিলেবুর হাফ দিয়ে দিচ্ছি। আপনারা গোটা একটা দিতে পারেন রসটা বুঝে, বেশি রস হলে অল্প দিলেই হবে, এটা নাহলে খুব টক হয়ে যাবে। মেনলি হালকা টক, এবং লেবুটা দিলেই কিন্তু এর কালারটা পাল্টাবে। যে আপনার অ্যাকচুয়ালি প্লাস্টিকের যে কালার, মানে চকচকে যে কালারটা আসে, সেটা কিন্তু লেবুর রসটা দিলেই হয়। দেখুন আমাদের প্লাস্টিক চাটনি রেডি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমরা আরও উৎসাহ পাবো ভিডিও বানাবার। এটা কম আছে, হ্যাঁ এটা কিন্তু কম আছে করতে হবে, পুরো যে রসটা সেটা পুরো এর সাথে মেখে যাবে। এটা আমরা একটু স্লাইসগুলো একটু বড় রেখেছি বলে পেঁপেগুলো আছে, আপনারা যদি ঝিরিঝিরি করে কাটেন একবারে এটা কিন্তু জেলি টাইপ হয়ে যাবে। এই দেখুন রেডি। আশা করছি আপনারা বাড়িতে বানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।